নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমাকে বেশ কয়েকটা ভিডিওর কমেন্টে বেশ কয়েকজন বলেছে যে অষ্টাঙ্গ অর্ঘ্য কী করে বানাতে হয় সেটার একটা ভিডিও বানাতে বা প্রসেসটা বলতে। তো আমরা অষ্টাঙ্গ অর্ঘ্যের একটা শ্লোক আলোচনা করেছিলাম সরস্বতী পুজোর ভিডিওতে। উপাচারের যে ভিডিওটা ছিল ওখানে, সরস্বতী পুজোর প্লেলিস্টে উপাচারের যে ভিডিওটা, ওখানে প্রত্যেকটা জিনিসই ষোড়শ উপাচারে পাদ্যে কী কী দিতে হবে, আচমনীয়তে কী কী দিতে হবে এসব। আর তো অষ্টাঙ্গ অর্ঘ্য সাজাতে গেলে 8টা জিনিসের কথা বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে অক্ষত। ঠিক আছে, তো অক্ষত এখানে দেওয়া রয়েছে চাল। এবার অনেকে না বলে 108টা চাল দিতে হবে, কিন্তু এরকম কোনো উল্লেখ নেই। আমি কোনো দিনও 108টা চাল দিই না, আমি দিও নি। যারা দিয়ে আসছে এতদিন ধরে তারা অবশ্যই দেবে, 108টা চাল গুনে এখানে দিয়ে দেবে। আচ্ছা, নেক্সট বলা হচ্ছে কুশাগ্র। কুশের যে অগ্রভাগ, এখানে কয়েকটা কুশাগ্র আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে, কুশের অগ্রভাগ কিছু এখানে আমি দিয়ে দিলাম। অষ্টাঙ্গ অর্ঘ্য 8টা জিনিস দিতে হয়। ঠিক আছে, কুশাগ্র দিয়ে দিলাম। এরপর বলা হচ্ছে সিদ্ধার্থ। এখানে আমার সিদ্ধার্থ রয়েছে। অনেকে আবার সিদ্ধার্থ 108টা দেয়, আমি ওসব দিই না কোনো দিনও, তাই যাই হোক এখানে সিদ্ধার্থ দিলাম। ঠিক আছে, সিদ্ধার্থ দিয়ে দিলাম। এরপর বলা হচ্ছে তিল। এখানে দিচ্ছি আমি তিল দিলাম। এরপর বলা হচ্ছে জব, ইয়াবা। এখানে আমি জব দিলাম। ঠিক আছে, এরপর বলা হচ্ছে গন্ধ। তো গন্ধ আমি অরিজিনাল গন্ধ তো পরে দেবো, এর ভেতরে একটু দিয়ে রাখছি গুঁড়ো গন্ধ। এটা জানি অরিজিনাল না, তাও একটু দিয়ে দিলাম। ফুলটা যখন দেবো তখন তো আমরা গন্ধ লাগিয়েই দেবো, চিন্তা নেই। আর আর বলা হচ্ছে পুষ্প আর দূর্বা। পুষ্প আর দূর্বা আমরা ওই টাইমে দিয়ে দেবো। দূর্বা আমি 108টাই দিই। দূর্বা 108টা বেঁধে দিয়ে দেবো পুজোর সময়তে। আর একটা পদ্ম ফুটিয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের ফুল টুল গুজে পুষ্প দেওয়া হবে। তাহলে কী কী হলো? দূর্বা, পুষ্প, গন্ধ, জব, তিল, সিদ্ধার্থ, কুশাগ্র, অক্ষত। এই 8টা জিনিসের কথা বলা হয়েছে। এবার কোথাও কোথাও বিল্বপত্র দেওয়া হয়, কিন্তু সেটা অধিকান্ত ন দোষায়। বিল্বপত্র দেওয়া হয় শক্তি পুজোর ক্ষেত্রে বিশেষ করে, বা যেই দেবদেবতার বিল্বপত্র প্রিয় তাদের ক্ষেত্রে বিল্বপত্র দেওয়া হয়। আদারওয়াইজ বিল্বপত্র না দিলেও চলবে। সরস্বতীর ক্ষেত্রে বিল্বপত্র দেওয়াও যেতে পারে আবার, কারণ আমরা উপাচারেও বিল্বপত্র দিয়ে থাকি। তো যাই হোক, এই হচ্ছে আমার অষ্টাঙ্গ অর্ঘ্য। এবার এগুলোকে একটা জায়গাতে অনেক সময় বাঁধা হয়, অনেক সময় না বেঁধেও হয়। তবে এখানে এতগুলো জিনিস আছে, এটাকে কিন্তু একটু বাঁধতে হবে, তো আমি বাঁধার প্রসেসটাও দেখাচ্ছি। তো নারায়ণ, সরস্বতী, এই বিষ্ণু বিষয়ক দেবতা এবং পুরুষ দেবতাদের ক্ষেত্রে, সব পুরুষ দেবতা না, গণেশ, সূর্যদের ক্ষেত্রে আবার লাল হবে। যাই হোক, জেনারেলি যেসব পুরুষ দেবতাদের সাদা, এবং সরস্বতী এদের ক্ষেত্রে সাদা জিনিসে দিতে হয়। তো এমনি দুর্গা, কালী, জগদ্ধাত্রী বা আমাদের অন্যান্য দেবতাদের ক্ষেত্রে, লক্ষ্মী, এদের ক্ষেত্রে আমরা আলতা পাতায় মুড়ি। কিন্তু সরস্বতী বা নারায়ণ এদের ক্ষেত্রে আমাদের সাদা তুলোর মধ্যে অর্ঘ্য বানানো হয়। এটা আমি শিখেছি মিশন থেকে, রামকৃষ্ণ মিশনে ডিউটি করতে গিয়ে এইভাবে বাঁধাটা আমি শিখেছি। এর আগে সাদা অর্ঘ্য আমি দেখেছি তুলোতে, কিন্তু প্রসেসটা আমি জানতাম না। যাই হোক, তো এরকমভাবে একটা তুলো দিয়ে, এই যে এরকম তুলো হয় যেগুলোতে আমরা সলতে বানাই, এই তুলো থেকে আমরা একটা এরকম অল্প অল্প করে নিয়ে একটা পাতলা বেড মতো বানাবো। জাস্ট টেনে টেনে মোটামুটি ইকুয়াল হবে এরকম একটা বেড মতো বানাবো, আলতা পাতারই মতো অনেকটা। এরপর এর ভেতর আমরা যে জিনিসগুলো এতক্ষণ ধরে কালেক্ট করলাম সেগুলো এখানে আস্তে করে ঢালবো, সরু করে, পাটি সাপটা বা এগ রোলের মতো করে। এরপর আস্তে করে আমাদের মুড়তে হবে, কিন্তু আমি এই কুশাগর এগুলো সব ঢুকিয়ে দিতে হবে, এগুলো বাইরে থেকে বেরিয়ে রাখার কোনো দরকার নেই। কিন্তু আচ্ছা, 1 মিনিট, আমি এটাকে ঢুকিয়ে দিয়ে আবার ভিডিওটাকে রিজিউম করছি। তো এখানে কুশাগ্রগুলো আমি ঢুকিয়ে দিয়েছি। এরপর এটাকে আস্তে করে রোল করতে হবে, এরমভাবে রোল করে সাদা সুতো দিয়ে পেঁচাতে হবে। তো আমার 2 হাত লাগবে, আমি আবার করে দেখাচ্ছি।
এরকম একটা বালিশের মতো করে বানিয়েছি। এবার এটাকে সাদা সুতো দিয়ে পেঁচাবো, তারপর আবার দেখাচ্ছি। আমি আসলে এক হাতে ভিডিও করছি বলে প্রসেসটা দেখাতে পারছি না, কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কীরকম হবে। এর ভেতরে জিনিসগুলো আছে, এখান দিয়ে হালকা দেখা যাচ্ছে, এই যেখান দিয়ে সর্ষে ফর্ষেগুলো দেখা যাচ্ছে। তো এটাকে সুতো দিয়ে ভালো করে পেঁচাবো, পেঁচিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি। এই যে আমরা এর মধ্যে বেঁধে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে এটা। সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে যেই জায়গাটা মনে হচ্ছে বেরিয়ে বেরিয়ে আসবে সেইভাবে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছি। এখানটা একটু তুলে দিতে হবে, এখান থেকে একটু জব বেরিয়ে আসছে, আর এরমভাবে গিট মেরে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু গিট হয়ে গেছে পুরো। এইভাবে আমরা অষ্টাঙ্গ অর্ঘ্য তৈরি করবো। এবার এটা তো দানার্ঘ্য, এটা স্থাপন করবো কী করে? শঙ্খের মধ্যে এর ওপরে ওই 108টা দুর্বার বান্ডিলটা দেবো, তার উপর পদ্মটা দিয়ে আস্তে করে শঙ্খের মধ্যে ঢুকিয়ে দেবো। সরু করে বানাতে হবে জিনিসটাতে, হ্যাবড়া উল্টো পাল্টা শেপ বানিয়ে দিলে কিন্তু অর্ঘ্যটা স্থাপন করতে প্রবলেম হবে, উল্টে পড়ে যেতে পারে পদ্ম ফদ্ম শঙ্খ থেকে। তো সরু, এর থেকেও যদি সরু হয় তাহলে ভালো হয়, তবে অনেকগুলো জিনিস আছে তো এর থেকে সরু হবে না হয়তো, মোটামুটি এরকম হলেই হবে, 1 আঙুলের থেকে সরু হবে। তো এরকম হলে শঙ্খের মধ্যে ঢুকে যাবে। তো আমার শঙ্খর সাইজ অনুযায়ী এটা ঠিক আছে, অসুবিধা নেই। এর উপর 108টা দূর্বা দিয়ে ওটাকেও আমরা বেঁধে নেবো, দিয়ে ওটা দিয়ে তার উপর পদ্মটাকে দিয়ে বসিয়ে দেবো আস্তে করে। এবার এটা হচ্ছে অষ্টাঙ্গ অর্ঘ্য। এবার এটা কি দিতেই হবে না, এরকম ম্যান্ডেটারি না, এত কিছু দিতেই হবে। যদি কেউ অষ্টাঙ্গ অর্ঘ্য দিতে চায় দিতে, আমি এটাই দিই বলে আমি এটা বানাই। কেউ যদি চায় কেবলমাত্র দূর্বা, অক্ষত, গন্ধ, পুষ্প এগুলো দিয়েও দিতে পারে, আর বিল্বপত্র। এইটা কিন্তু অষ্টাঙ্গ অর্ঘ্য। অষ্টাঙ্গ ছাড়াও অনেক রকমের অর্ঘ্য হয়, কোথাও কোথাও কোনো কোনো পুরাণে বলা হচ্ছে দুধ দিতে, অনেক কিছু মানে অনেক ধরনের অর্ঘ্যের কথা আমরা শাস্ত্রে পাই। তো এইটা তার মধ্যে একটা। আবার সব কিছুর অভাবে শুধু জল দিয়েও অর্ঘ্য দেওয়া যায়, তবে দানার্ঘ্য ষোড়শোপচারে শুধু জল দিয়ে তো আমরা দেবো না, সেখানে অ্যাটলিস্ট আমরা পদ্ম, দূর্বা, পদ্ম বা যে কোনো ফুল, দূর্বা, চেষ্টা করব দেবীর প্রিয় ফুল এর মধ্যে কোনো একটা ফুল দেওয়ার, যন্ত্রপুষ্পম, তার মধ্যে দূর্বা, গন্ধ, এই কটা মাস্ট, আর জল তো থাকবেই, আর অক্ষত, এই কটা মাস্ট। মিনিমাম এগুলো একটা অর্ঘ্যে দিতে হবে। আর সব কিছুর হবে শুধু জল দিয়ে অর্ঘ্য, অনেকের সময় সূর্যার্ঘ্য দেওয়া হয়, ডেলি যারা সূর্যার্ঘ্য দেয় শুধু জল দিয়েও দেওয়া হয়। তো কিন্তু অ্যাটলিস্ট কমপক্ষে দূর্বা, জল, অক্ষত, গন্ধপুষ্প এগুলো আমরা দেবো। আর যদি অষ্টাঙ্গ অর্ঘ্য বানাতে সম্ভব হয় তাহলে বানাবো। তো নমস্কার, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।